আমাদের ছিন্নমূল বস্তিবাসী সমন্বয় সংগ্রাম পরিষদের রাস্তাটি খুব বেহাল। আমাদের আলীনগরের ইয়াসিন সাহেবের নিজের অর্থায়নে এই রাস্তাটা গরিব মানুষ, যারা এখানে গরিব দুঃখী মেহনতি মানুষরা থাকে, তারা মেডিকেলে যেতে পারে না, আমাদের গর্ভবতী মায়েরা যেতে পারে না। এই জন্য উনি বিবেচনা করে এই রাস্তাটাকে নিজের অর্থায়নে করে দেওয়ার জন্যে অঙ্গীকার দিয়েছেন গরিব দুঃখী মেহনতি মানুষের স্বার্থে। প্রিয় দেশবাসী, যদি গরিব মানুষদের পাশে এইভাবে উন্নয়ন করা যায়, তাহলে আমি মনে করি 20 কোটি মানুষ উপকৃত হবে। যারা অর্থশালী আছে, যারা বিবেকবান মানুষ, তারা যদি এই গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়ায়, তাহলে মানুষরা উপকৃত হবেন, এটা আমি বিশ্বাস করি। আমাদের আলীনগর ইয়াসিন সাহেবের দিকে তাকালে বোঝা যায় উনি যে কত মানবিক, উনার যে মনের চিন্তাধারা, যে উনি চান যে জীবনের শেষ নিঃশ্বাস থাকা অবস্থায় মানুষের কল্যাণে কাজ করার জন্যে। উনি সবসময় মানুষের পাশে থাকতে চান, মানুষের পাশে থেকে মানুষের কল্যাণে নিজের জীবনটা উৎসর্গ করতে চান। আমাদের এই রাস্তাটা বেহাল, এই রাস্তার কাজ, ঢালাইয়ের কাজ চলছে, এক সাইড করে কাজ চলতেছে। আলহামদুলিল্লাহ, যদি আল্লাহ সহায় থাকে, উনি পুরোটা রাস্তা করে নেবেন, উনি ওয়াদা করেছেন, সবাইকে বলেছেন। ওনার একটি চাওয়া যে জঙ্গল সলিমপুরের আলতাদিন, সীতাকুণ্ড, রাইন আসলাম চৌধুরীকে এই রাস্তাটা উনি করে দেবেন। সবাইকে বলেছেন যে আসলাম চৌধুরীকে একটি করে ভোট দিয়ে ওনাকে জয় লাভ করার জন্যে। আসসালামু আলাইকুম ভাই। এই যে আমাদের আলীনগর ইয়াসিন সাহেব আপনাদের এই রাস্তাটা করে দিচ্ছে, আপনারা কিভাবে ওনাকে ধন্যবাদ দিবেন বা আপনারা কি উপকৃত হচ্ছেন? এই রাস্তা, এটা রাস্তা না, ছিন্নমূলবাসীর একটা স্বপ্ন। এই রোডের জন্য আমরা দীর্ঘ অনেক বছর, আজকে 18 বছর আমরা কষ্ট করতেছি। তো যাক, যে আকাশ ভাই মরার পরে আমাদের অভিভাবক হিসেবে এই আলীনগরের ইয়াসিন ভাই আমাদের পাশে দাঁড়িয়েছেন, আর এই রাস্তার জন্য ইয়াসিন ভাই দায়িত্ব নিয়েছেন। নিজের রক্ত দিয়ে খরচ করে এই রোডটা শুধু ছিন্নমূলবাসীর জন্য করে দিচ্ছেন, যাতে জনগণ সুন্দর সুস্থভাবে চলাফেরা করতে পারেন, গরিব দুঃখী মেহনতি মানুষ ভালোভাবে যাতায়াত করতে পারেন, এবং গর্ভবতী মায়েরা আসা যাওয়ার সময় অনেক কষ্ট পায়, অনেকজন মারাও যায়, যাতে তারা সুন্দরভাবে যেয়ে চলাফেরা করে ডাক্তারখানায় যেতে পারে। এই জন্য আমাদের ছিন্নমূলবাসীর পক্ষ থেকে আমি সেগা থেকে ইয়াসিন ভাইকে হাজার হাজার শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। ভাই আল্লাহ হাফেজ। ভাই, আপনি তো কোথায় যাচ্ছেন? আমি এখন হালিশহর যাবো ইনশাল্লাহ। হালিশহর যাচ্ছেন? এই যে আমাদের আমাদের ইয়াসিন সাহেব এই আপনাদের রাস্তাটা বেহাল, এই রাস্তাটা করে দিচ্ছেন, আপনারা কি উপকৃত হবেন একটু যদি বলতেন। বলা হবে সবার জন্য সময় মতো বলা হবে ইনশাল্লাহ। আচ্ছা, এই রাস্তাটা কে করে দিচ্ছে আপনারা জানেন? অবশ্যই জানি। কে করে দিচ্ছে? জনাব শ্রদ্ধেয় ইয়াসিন সাহেব করে দিচ্ছে। ইয়াসিন সাহেব, আপনি কি কিছু বলবেন এই রাস্তার বিষয়? না, বলা হবে জনসাধারণের সার্বিকভাবে জনসাধারণ। এই যে উনি কিছুদিন আগে স্কুলের বেতন মুকুব করে দিয়েছেন, হ্যাঁ, এই সাধারণ স্বার্থে, হ্যাঁ, এটার জন্য কিছু বলবেন? ভালো ভালো কাজ যদি কন্টিনিউ করতে পারে তাহলে সবার জন্য ভালো হবে ইনশাআল্লাহ। জনকল্যাণমূলক কাজ করলে জনগণের অন্তরণীয় স্থান পাবে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। মুক্ত, সাদাবাজি মুক্ত, দখলদার মুক্ত,
ছিন্নমূল চাই। সিনু অতীতে যারা ছিল জি। তাদের বিপক্ষে বা পক্ষে কিছু বলবেন? যারা সন্ত্রাস করছে আমরা তাদের বিপক্ষে, যারা যারা ন্যায়ের পক্ষে আছে, জনসাধারণের পক্ষে আছে, জনসাধারণের উন্নতির জন্য, কল্যাণের জন্য আছে, আমরা তাদের সাথে। ধন্যবাদ 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 ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আপনি তো এখানে অনেকদিন ধরে বসবাস করছেন। এই যে রাস্তাটা কে করে দিচ্ছে আপনি জানেন? কে করে দিচ্ছে? আমাদের ইয়াসিন সাহেব ইয়াসিন হিসাব করে দিচ্ছে। তো এই রাস্তাটা করার স্বার্থে আপনাদের কি কি উপকার হচ্ছে? না, উনি তো আমাদের জন্য অনেক ভালো উপকার করতেছে, মানে চাঁদাবাজ থেকে আমাদেরকে মুক্ত করছে। হ্যাঁ তারপরে স্কুলের বেতন উনি ফ্রি করে দিচ্ছে বাচ্চাদের জন্য। হ্যাঁ। তো উনি গরিব মানুষদের জন্য যথেষ্ট পরিমাণ আমাদের জন্য ইয়ে করতেছে। আমরা দোয়া করি ওনার আল্লাহ আরও ইয়ে করো, সম্মানিত করো, যাতে উনি আমাদের গরিবের পাশে দাঁড়াইতে পারে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। সত্তর ভাই, আপনাকে তো আমি ব্যক্তিগতভাবে চিনি। এই যে আপনার বাসাটাও কিন্তু রাস্তার পাশে, যে এই রাস্তাটা হলে আপনি কি উপকৃত হবেন আর জনগণের সাথে আপনি কি বলবেন? এই এই রাস্তাটা জনাব ইয়াসিন সাহেব করে দিচ্ছেন নিঃস্বার্থে, ওনার এখানে কোনো কার্য নেই, ছিন্নমূলের স্বার্থে। অতএব 1 নম্বর সমাজের পক্ষ থেকে আমি ওনাকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং এই রাস্তা হলে জি। ছিন্নমূলের অসহায় জনগণ কত যে উপকৃত হবে সেটা বলার মতো না। জি। এই জন্য ওনাকে, এই গরিব অসহায় জনগণ কত যে দোয়া করবে সেটা একমাত্র শুধু আল্লাহ মাহবুদ জানে। তবে আমি 1 নম্বর সমাজের পক্ষ থেকে ওনাকে শুভেচ্ছা জানিয়ে জি। উনি যেন এই ধরনের কাজ আরও করতে পারে, সেই তৌফিক যেন ওনাকে আল্লাহ দেয়, সেই ব্যর্থ করে আমি আমার বক্তব্য এখানে। আচ্ছা, উনি যে স্কুলের, আপনাদের হাই স্কুল, প্রাইমারি স্কুলের বেতন মুকুব করে দিয়েছেন, এটার কিছু বলুন। এটা উনি গরিবের জন্য এক বুঝলে মানে অভিভাবককে যা করে তার চেয়ে অন্তত বেশি করতেছে। ধন্যবাদ আপনাকে। বিদ্যুৎ, স্কুল, নালা, সংস্কার করে, হ্যাঁ। রাস্তা এবং সন্ত্রাস মুক্ত, এগুলার নেশা মুক্ত সব। বিপক্ষে যাইয়া উনি যে কাজগুলো করতেছে ওনাকে ধন্যবাদ দিয়ে কি ছোট করা হবে। থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। প্রিয় ছিন্নমূলবাসী, আমার ফ্যান ফলোয়ার বন্ধুদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। এই যে দেখেন, আমাদের এখানে আলীনগর ইয়াসিন সাহেব, আমাদের মুরব্বী, আমাদের গুরুজন, উনার নিজের অর্থায়নে এই রাস্তাটা গরিব দুঃখী মেহনতি মানুষের স্বার্থে, গরিব মানুষের স্বার্থে, এটা যেহেতু একটি হাঁসের জায়গা বললে হয়, এখানে মালিকানা জায়গা আছে অনেক, ওনার নিজের অর্থায়নে রাস্তাটা করে দিচ্ছেন। মানুষ চিকিৎসার দিন যাইতে পারে না, আমাদের মা বোনরা চাকরিতে যেতে পারে না, অনেক কষ্ট পায়, রাস্তা বেহাল, সিএনজি দিয়ে গেলে ওনাদের অনেক কষ্ট হয়। তাই উনি বিবেচনা করে, আমাদের এখানে অনেক এমপি মন্ত্রী এসেছেন, কেউ এই রাস্তাটা চিন্তা করে নাই, আমাদের চিন্তা কেউ করে নাই। উনি এই রাস্তাটা উনি দেখে উনি বললেন যে না, আমি এই রাস্তাটা করে দেব। যেহেতু এখানকার যে মানুষগুলো আছে সেগুলো আমাদের মানুষ, গরিব মানুষ, আমাদের এই ভাই, আমাদের এই বন্ধু, এই চিন্তা ভাবনা করে উনি এই রাস্তার কাজ ধরেছেন। পুরোটা রাস্তা উনি সম্পন্ন করে দেবেন উনি বলেছেন। এই ধারাবাহিকতা উনি কাজ, প্রতিদিন এই কাজ চালিয়ে যাচ্ছেন, চলমান কাজ আছে। আসসালামু আলাইকুম ভাই, এই যে আপনার দোকান তো বোধহয় রাস্তার পাশে? জি, রাস্তার পাশে আপনার দোকান। এই যে রাস্তাটা হচ্ছে, আপনি কি উপকৃত হবেন? সব উপকৃত। এটা রাস্তার কাজটা হবে না, লোড হবে না, গাড়ি চলবো, আমাদের গাড়ি এসে দাঁড়াবে, আমাদের সব কিছু উন্নতি হবে, এটাই তো। আপনি উন্নত, আপনার দোকানটা পাশ দিয়ে রাস্তা যাচ্ছে, আপনি তো উপকৃত হবেন, এই তো? ইনশাল্লাহ। আপনি কি ওনার পক্ষে কিছু বলবেন? তারপর কে করে দিচ্ছে এটা আপনি জানেন? রাস্তাটা করে দিচ্ছে যে সেটা আমার জানা নাই, কিন্তু কাজটা হচ্ছে নিজেরা জানি। হ্যাঁ, আমাদের ইয়াসিন ভাই করতেছে বলে। আমাদের ইয়াসিন ভাই, আলীনগরের ইয়াসিন ভাই। জি জি, আলীনগরের ইয়াসিন ভাই করে দিচ্ছে। ধন্যবাদ।
আসসালামু আলাইকুম মুরব্বী। এই যে রাস্তাটা গরিব দুঃখী মেহনতি মানুষের স্বার্থে করা হচ্ছে, এটা কে করে দিচ্ছে আপনি জানেন? আমি শুনছি আলীনগরের এসিন ভাই করে বলে রাস্তায়। আলীনগর ইয়াসিন সাহেব করেন। আলীনগর ইয়াসিন সাহেব করে দিচ্ছেন, আপনারা কি উপকৃত হবেন এই রাস্তাটা হয়ে গেলে? জি, আমরা মানে চলাফেরার জন্য খুব একটা ভালো সুবিধা হবে আর কি। জি, চলাফেরা করতে সুবিধা হবে, আপনাদের মা বোন স্ত্রী পুত্র নিয়ে চলাফেরা করতে অনেক সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান এই যে রাস্তাটা হচ্ছে, আপনার বাসা তো বোধ হয় এখানে স্কুল মাঠে, স্কুল মাঠে আপনার বাসা। ধন্যবাদ। আচ্ছা, এই যে রাস্তাটা কে করে দিচ্ছে আপনি জানেন? আলীনগর ইয়াসিন ভাই। আলীনগর ইয়াসিন ভাই, এই রাস্তাটা হলে আপনাদের কি কি সুযোগ সুবিধা আপনারা পাবেন? এটা তো আমি তো এখানে বসবাস করতেছি 18 বছর। জি। 18 বছর পর এই একটা নেতা পাইলাম, এ হয়েছে আলীনগর ইয়াসিন ভাই। ইয়াসিন ভাই, ও আসাতে আমরা কিন্তু অনেক খুশি। ওনার মাধ্যমে এখানে রাস্তাঘাট সংস্কার হতেছে, জি। আরো অনেক কিছু আশাবাসা করা হয়। এই যে স্কুলের যে আপনার গরিব দুঃখী মেহনতি মানুষের দিকে তাকাইয়া উনি যে সবার বেতন মুকুব করে দিয়েছেন, হ্যাঁ, এটার পক্ষে আপনারা কি বলবেন? এটা তো এই পর্যন্ত 18 বছরের মধ্যে কেউ এরকম সুযোগ সুবিধা দিতে পারে নাই, কিন্তু ইয়াসিন ভাই আসার পর থেকে মানে এগুলো হইতেছে, সংস্কার হইতেছে। ইয়াসিন ভাই আসা মানে ইয়াসিন ভাই আপনাদের এই তৃণমূলের ইয়েতে আসা নাই, উনি গরিব দুঃখী মেহনতি মানুষের পক্ষে দাঁড়াইয়া সন্ত্রাসের বিপক্ষে গিয়েছেন। হ্যাঁ, এখানে যে অর্গানাইজ হয়েছেন, এখানে যে অস্ত্রবাজি হয়েছেন, তার বিপক্ষে যে উনি এখানে গরিব দুঃখী মেহনতি মানুষের স্বার্থে এসে দাঁড়িয়েছেন। এটা থেকে আপনারা কি উপকৃত হয়েছেন? এরকম নেতা আমাদের এখানে দরকার, এরকম মানুষ ব্যক্তি দরকার। উনি কিন্তু আগামীকাল আমাদেরকে ডেকে বলেছিলেন যে এখানে আমি রাস্তাটা করে দেবো জনগণের স্বার্থে, কিন্তু আপনারা লাইন আসলাম চৌধুরী আমাদের নেতা, আমাদের অভিভাবক, ওনাকে আগামীতে ভোট দিয়ে জয়লাভ করে আপনার মানুষের কল্যাণে সেবা করার সুযোগ করে দিবেন, এই কথাটা কিন্তু উনি আগামীকাল বলছেন। আপনারা কি একমত? একমত একমত একমত। একমত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। ভাইজান আসসালামু আলাইকুম। ভাইজান আপনার বাসা কোথায়? এখানে কোথায়? স্কুল মাঠের পাশে। স্কুলের মাঠের পাশে। ভাইজান এই যে রাস্তাটা কে করছে আপনি জানেন? রাস্তাটা ইয়াসিন ভাই করতেছে আর কি। কোন ইয়াসিন ভাই? আলীনগরের ইয়াসিন ভাই। আলীনগরের ইয়াসিন সাহেব, ধন্যবাদ। এই রাস্তাটা হলে আপনাদের কি কি উপকৃত, আপনারা কি সুযোগ সুবিধা পাবেন? আমরা অবশ্যই সুবিধা পাবো, আমাদের ছেলে মেয়ে যারা আছে বাইরে যাওয়া আসা করতে গেলে তাদের যে সমস্যাটা হচ্ছে এই সমস্যাটা সমাধান হইব, আমরা এটা ব্যবহৃত করব। আচ্ছা, উনি যে কিছুদিন আগে আপনাদের হাই স্কুল প্রাইমারি স্কুলের যে বেতন মুকুব করে দিয়েছেন, হ্যাঁ, এটা কি আপনারা জনগণ কি খুশি? অবশ্যই খুশি। হ্যাঁ, খুশি খুশি। উনি বলছেন যে সরকারি যে ফিসটা, হ্যাঁ, পরীক্ষার ফিসটা এটা দিতে হবে, আর কোনো ছাত্রছাত্রীদেরকে বেতন দিতে হবে না। এটা ওরা পরীক্ষার মান বাড়াবে, স্কুলের টিচারের মান বাড়াবে। এটা কি আপনারা খুশি? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? হ্যাঁ ভাইজান, এই যে রাস্তাটা কে করছে আপনি জানেন? হ্যাঁ, আমাদের সম্মানিত ইয়াসিন ভাই, জি। রাস্তার উদ্যোক্তারা, ওনার হায়াত আল্লাহ বরকত দারুক করুক, অনেক সেবা করতেছে মাশাআল্লাহ। জি। মানুষের অনেক কল্যাণ করতেছে, জি। এটা দ্বারা মানুষ অনেক উপকৃত হবে। আচ্ছা ভাই, এই যে আমাদের এই যে বিদ্যুৎ নিয়ে উনি করতেছে সংস্কার করার জন্য, উনি স্কুল নিয়ে মাথা কামাচ্ছেন, স্কুলটা যে সংস্কার করে টিন মিন বদলাই দিচ্ছে, লেফটিনটা বদলাই, লেফটিনের বহু বেহাল ছিল, আমি কালকেও গিয়েছিলাম, লেফটিন ভাঙ্গা, অনেক কষ্ট করতেছে ছেলেরা, পানিরও কষ্ট করতেছে। উনি যে স্কুলের যে বেতনটা মুকুব করে দিয়েছেন সবাই জনগণের স্বার্থে, এটা কি আপনারা এই বিষয়টা কিভাবে দেখছেন? হ্যাঁ, এটা তো অনেক ভালো। অনেক গরিব লোক আছে যারা বেতন চালাতে পারে না, জি। গার্মেন্টস শ্রমিক আছে, রিক্সা চালক আছে, যাদের জন্য 200 টাকা অনেক কষ্ট। জি। এটা অনেক দুনিয়াতে পাবে, আখেরাতে পাবে। আরেকটু কথা বলে রাখি যে স্কুলের জায়গা অনেক নেতারা গত দিনে তারা দখল করে ভাড়া দিয়ে খেয়েছিল, যে স্কুলের যে দোকানগুলো আছে এখন এটা স্কুলের আন্ডারে নিতে চাচ্ছেন, এই বিষয়ে একটু বলবেন আপনি? হ্যাঁ, যদি আগে যেভাবে চলে আসছে ওইটা যদি অসুবিধা মনে করেন, এখন যদি সুবিধা মনে করেন, জনগণের স্বার্থ এবং এলাকার উন্নয়ন সব মিলে যদি ভালো হয়, এটা তো 100-তে 100। না, এই ছাত্রছাত্রীদের স্বার্থে এই যদি স্কুলের মান বাড়াইতে গেলে তো ভালো টিচারের দরকার আছে, তাহলে বেতনগুলো তো আসতে হবে। হ্যাঁ, আমার স্কুলের জায়গা আরেকজনের দখল করে খাবে, সেটা কি আমরা চাই? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, আপনার বাসা কোথায়? একটু প্লিজ এদিকে দাঁড়ান। আপনার বাসা কোথায়? জি, কোথায় আপনার বাসা কোথায় ভাই?
কালাপাইন্ডা কি ছিন্নমূলে? ও আচ্ছা, ছিন্নমূল কি কালাপাইন্ডা একটা নাম আছে নাকি? ও আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, আপনি কি চা বিক্রি করেন? আপনি কি এই রোডেই চলাফেরা করেন? আচ্ছা, এই রোডটা যে কে করে দিচ্ছে আপনি জানেন? কে করে দিচ্ছে? ইয়াসিন সদগর না, উনি ইয়াসিন ভাই। হ্যাঁ ঠিক আছে, উনি সদগর না, উনি একজন ভালো মানুষ, উনি ইয়াসিন সাহেব। আপনি কি উপকৃত হবেন রাস্তাটা হলে? অবশ্যই সবার উন্নত হবে, সবার উন্নতি হবে। ভালো হবে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ 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 ধন্যবাদ। इधर दुआ दत्तो दुआ गाड़ी बैठा तू इधर আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি তো সিন্নিমূলে থাকেন বোধহয়? আচ্ছা ভাই, এই রাস্তাটা কে করে দিচ্ছে আপনি জানেন? তোমার রাস্তার পাক্কা কামগুলি করতে হচ্ছে আলীনগর ইয়াসিন ভাই। আলীনগর ইয়াসিন ভাই। আচ্ছা, আলীনগর ইয়াসিন ভাই যে রাস্তাটা করে দিচ্ছে, আপনারা কি উপকৃত হবেন? হ্যাঁ, জনগণের কল্যাণে তো রাস্তাটা করে দিচ্ছে। আচ্ছা ভাই, এই রাস্তাটা করে যে দিচ্ছে উনি কিন্তু আগামীকাল একটি কথা বলেছিলেন আমাদের। কি কথা? যে আমি রাস্তাঘাট যা আছে সব সংস্কার করে দেবো, কিন্তু আগামীতে আমাদের অভিভাবক লাইন আসলাম চৌধুরীকে একটি করে ভোট দিয়ে আপনারা এই জনগণের সেবা করার সুযোগ করে দিবেন। এটা কি আপনি একমত? জি, একমত। ধন্যবাদ আপনাকে। তৃণমূলের স্বার্থে আমরা সবাই আসলাম চৌধুরীর পক্ষে থাকবো এবং কাজ করবো এবং ভোটও দিব, সবাই আসলাম চৌধুরীর ভোট দিব। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম আফা। আপা, আপনি কি এখানে থাকেন? আপনার বাসা এখানে? যে আপা, এই রাস্তাটা কে করছে জানেন? ইয়াসিন সাহেব করছেন। এই রাস্তাটা হলে আপনাদের কি কি উপকৃত হবেন আপনারা একটু বলবেন? আমাদের রাস্তা ভালো হবে, আমরা আসা যাওয়া ভালো হবে। সব দিকে সুযোগ সুবিধা হবে, আপনাদের চলাফেরা ভালো হবে, আমাদের বাচ্চারা স্কুলে যাইতে সুবিধা হবে, এই তো নাকি? মা বোনরা মেডিকেলে যাইতে, চাকরিতে যাইতে সুযোগ সুবিধা পাবে, এই তো? আগে তো রাস্তা ভাঙা ছিল, পানি এগুলো অনেক ভাঙা ছিল। আপনারা কি খুশি? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আপনাকে। প্রিয় দেশবাসী, আপনারা দেখেন সাধারণ মানুষ অনেক খুশি। তারা চাচ্ছেন আলীনগর ইয়াসিন সাহেবকে যেন আল্লাহ পাক দীর্ঘজীবী করেন, ওনাকে হায়াত দারাজ আল্লাহ পাক যেন দান করেন, এই আশাই ওনারা সাধারণ মানুষ করেন। আপা, আসসালামু আলাইকুম। আসসালাম। এই রাস্তাটা হচ্ছে এখানে, আপনি কি খুশি? এই রাস্তাটা হচ্ছে, আপনি খুশি? জি, ধন্যবাদ। আপা, আসসালামু আলাইকুম। এই রাস্তাটা ঢালাই হচ্ছে, আপনারা কি খুশি? জি, আপনারা খুশি? এই রাস্তাটা হলে আপনার কি যাতায়াতের সুবিধা হবে? ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম। বাবা, এই রাস্তাটা হচ্ছে, আপনারা কি খুশি? ভাই, আসসালামু আলাইকুম। এই যে রাস্তাটা হচ্ছে আপনারা কি চলাফেরা কি আপনারা সুযোগ সুবিধা হবে? সুযোগ সুবিধা হবে, কিন্তু গাড়িওয়ালারা যে টাকাগুলা নিচ্ছে, এই টাকাগুলো আমাদের জন্য অনেক কষ্ট হচ্ছে। না, রাস্তাটা যখন পাকা হয়ে যাবে তখন তো আপনাদের চলাফেরা সুবিধা হবে, ভাড়াও কম নেবে, এই জন্য তো আপনারা উপকৃত হবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি ভালো আছেন? আপনার বাসা কোথায়? কাড়লতলা, ছিন্নমূলেই? আচ্ছা, ছিন্নমূলে একটা কাড়লতলা নাম আছে নাকি? আচ্ছা, এই রাস্তাটা কে করছে আপনি জানেন? আলীনগর ইয়াসিন সাহেব। আচ্ছা, এই রাস্তাটা যে হচ্ছে, আপনারা কি কি সুযোগ সুবিধা পাচ্ছেন এই রাস্তাটা হয়ে গেলে? সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যাবে। মানে এই এলাকার
উন্নয়ন হবে, রাস্তা হলে সব দিকে সুযোগ সুবিধা হবে। ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, এই রাস্তাটা কে করছে জানেন? আমরা শুনছি ভাই, ইয়াসিন ভাই কথা শুনলাম। ধন্যবাদ আপনাকে। ইয়াসিন ভাই যে এই রাস্তাটা করে দিচ্ছে, আপনারা কি সুবিধা পাবেন? সুবিধা মানে ভাই না, আমরা যে বিপদে আসছিলাম ভাই, রাস্তাতে হাঁটা যেত না, এখন আমরা গাড়ি নিয়ে চলতেছি। গাড়ি নিয়ে চলা যাচ্ছে, এই অবস্থা ছিল, হেঁটে মানুষ যেতে পারে না, এই জায়গায় রাস্তা করে দিচ্ছে, আপনারা গাড়ি নিয়ে যাচ্ছেন। ওনার জন্য শুকরিয়া যারা যারা করতে ছিন্নমূলবাসীর পক্ষ থেকে আমরা অভিনন্দন, শুকরিয়া, ওনার হায়াত দ্বারাজ কামনা করি। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। আপনি কি এই রাস্তায় সবসময় গাড়ি চালান? যে এই যে রাস্তাটা কে করতেছে আপনি জানেন? কে করে? আলীনগর ইয়াসিন ভাই। এই রাস্তাটা হলে কি আপনাদের সুযোগ সুবিধা হবে? হ্যাঁ, ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, এই রাস্তাটা কে করছে আপনারা জানেন? হ্যাঁ, ইয়াসিন সাহেব করছে। এই রাস্তাটা হলে কি আপনাদের সুযোগ সুবিধা হবে? আপনাদের সুযোগ সুবিধা হবে? আপনারা কি ওনার জন্য দোয়া করছেন রাস্তাটা করার জন্য? ধন্যবাদ আপনাদেরকে, ধন্যবাদ, ধন্যবাদ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। প্রিয় ছিন্নমূলবাসী, এই রাস্তাটা বেহাল। আমাদের আলীনগর ইয়াসিন সাহেব ওনার নিজের অর্থায়নে এই রাস্তাটা করে দিচ্ছেন। গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে দাঁড়িয়ে জনগণের কল্যাণে উনি কাজ করছেন। এই রাস্তাটা দিয়ে উনি চলাফেরা করেন। এই জন্য উনি চিন্তা করলেন মানবিক দৃষ্টিতে অনেক মা বোন এই রাস্তাটা দিয়ে চলেন, অনেক কষ্ট পাচ্ছেন। বৃদ্ধ মায়েরা, বৃদ্ধ বাবারা চলাফেরা করতে পারেন না বিধায় উনার নিজের অর্থায়নে উনি এই রাস্তাটা করে দিচ্ছেন। আল্লাহ পাক যেন ওনাকে হায়াত দারাজ করে। জনগণ, সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করছেন, আল্লাহ যেন ওনাকে শরীর স্বাস্থ্য ভালো রাখেন, এই আশা করছেন আল্লাহ পাকের কাছে সাধারণ জনগণ। প্রিয় ছিন্নমূলবাসী, আপনাদের জনগণের কল্যাণে যে রাস্তাটা উনি করে দিচ্ছেন, ওনার একটি চাওয়া, মাটি ও মানুষের নেতা লায়ন আসলাম চৌধুরীকে আগামী নির্বাচনে জয় লাভ করে জনগণের কল্যাণে সেবা করার জন্যে একটি করে ভোট দিয়ে ওনার পাশে থাকার জন্যেই উনি এই উন্নয়নের কাজগুলো হাতে নিয়েছেন। আপনারা সবাই মিলে ওনাকে দোয়া করবেন, এই আশাই উনি আপনাদের কাছে করেন। আসসালামু আলাইকুম ভাই। ভাই, আপনি কি এখানে থাকেন? খেজুর বাগান। ধন্যবাদ। এই রোড দিয়ে চলাফেরা করেন? এই রোডটা কে করে দিচ্ছে আপনি জানেন? ইয়াসিন ভাই করে। ইয়াসিন ভাই কল্যাণের, মানুষের কল্যাণে যে কাজগুলো এগুলো উনি করে থাকেন, এই তো। তা আপনারা কি খুশি? মাশাল্লাহ, মাশাল্লাহ। তো উনি যে স্কুলের বেতনগুলা এই সাধারণ মানুষের দিকে তাকাইয়া মুখরূপ করে দিয়েছেন, হ্যাঁ, সাধারণ মানুষের অনেক বড় উপকার হয়েছে। উপকার হয়েছে, জি, অনেক আহসান হয়েছে, আসান হয়েছে। ও ওনার জন্য কি আল্লাহ পাকের কাছে প্রার্থনা করে নামাজ পড়ে দোয়া করবেন? সদকা জারি হিসাব হইতেছে, রাস্তাঘাটে সব কল্যাণ যদি আল্লাহ কি করে উনি ইনশাল্লাহ পাবে আল্লাহ থেকে। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। মুরব্বী, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমাদের এই রাস্তাটা আপনার বাসা কোথায়? এই জায়গায়। এই রাস্তাটা কে করে দিচ্ছে আপনি জানেন? এই রাস্তাটা কে করে দিচ্ছে? ইয়াসিন ভাই করে দিচ্ছেন। যাই, আপনারা কি উপকৃত হবেন এই রাস্তাটা হয়ে গেলে?
আমি আমার তো ভালো লাগে, এখন আরেকজনের দ্বারা কিরকম লাগে এটা হলো আচ্ছা আচ্ছা, না রাস্তাটা হলে তো সবার কাজে লাগবে না, সবাই তো উপকৃত হবে। এই রাস্তাতে আপনি চলবেন, আমি চলবো, আমার মা বোন সবাই চলবে, তাহলে রাস্তা হয়ে গেলে সবাই উপকৃত হবে, তাই না? ধন্যবাদ ধন্যবাদ। ভাই আসসালামু আলাইকুম। ভাই এক মিনিট, ভাইছি ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি কি এখানেই থাকেন সিন্নমূলেই? কয় নম্বর সমাজে? 4 নম্বর সমাজে। এই রাস্তাটা কে করে দিচ্ছে আপনি জানেন? ইয়াসিন মোহাম্মদ শুনছেন, আমাদের ইয়াসিন সাহেব এই রাস্তাটা করে দিচ্ছেন। আচ্ছা, এই রাস্তাটা হলে কি আপনাদের উপকৃত হবে? হ্যাঁ, তো ওনার জন্য কি দোয়া করবেন? যাক আলহামদুলিল্লাহ, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম। বা এই রাস্তাটা কে করে দিচ্ছে আপনারা জানেন? আমরা জানি কে করে দিচ্ছে? ইয়াসিন ভাই আমার নলকন্ডের নেতৃত্বে কাম চালায়। আচ্ছা যাক, এই রাস্তাটা হলে কি আপনারা উপকৃত হবেন? এই রাস্তাটা হলে কি আপনারা উপকৃত হবেন? হ্যাঁ, ভালো হবে, আপনাদের জন্য ভালো হবে ভাই। ভালো হবে। ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আপনি তো নেতা মানুষ, যাক আল্লাহ রহমত করুক। ভাই এই রাস্তাটা, এই বিষয়ে আপনার সাথে একটু কথা বলতে, আপনি তো মানবিক মানুষ, নেতা মানুষ, সবসময় নেতাগিরি করে আসছেন। ভাই এই রাস্তাটা কে করেছে আপনি জানেন? রাস্তাটা যখন আরম্ভ করছে প্রথম আপনার ওই মেন রোড থেকে, তখনই আমরা খোঁজ নিয়ে দেখলাম জি, যে করতেছে আমাদের এখানে দীর্ঘদিন থাকে আমাদের একটা জনদরদী জনপ্রিয় এখানকার নেতা আমাদের ইয়াসিন ভাই, যতটুক জানি। জি, তো আমরা বিশেষভাবে ওনাকে আমাদের সবার পক্ষ থেকে, আন্তরিক পক্ষ থেকে ওনাকে ধন্যবাদ। আগে থেকে জানিয়েছি, নতুন কিছু করা নয়, এই উদ্যোগকে আমরা সুস্বাগত জানাই। ধন্যবাদ 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 আপনাকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম মুরব্বী। মুরব্বী বাসা কোথায়? পাথরিগুনা। এই রাস্তাটা কে করতেছে আপনি জানেন? আমরা জানি ইয়াসিন সব করতেছে। ইয়াসিন সাহেব করছে। এই রাস্তাটা হলে আপনাদের ভালো হবে না ক্ষতি হবে? বহুত ভালো হবে না? রহমত নাজিল করে। রহমত নাজিল করুক, ওনার জন্য দোয়া করতেছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করুক। আপনার উপকার হইতেছে, সবার উপকার হচ্ছে। উপকার হইলে এটা ভালো বলতে হয় না, ভালো, ভালোকে ভালো বলতে হয়, নারাজ হইবে। আল্লাহ নারাজ হবে। ধন্যবাদ ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই। ভাই কিছু বলবেন? হ্যাঁ বলবো। এই আপনার বাসা কোথায় ভাই? আমার বাসাটা আমার বাসাটা হচ্ছে মামুননগর। মোহাম্মদনগর। তা আপনি বেড়াইতে আসছেন? বেড়াইতে না, আমি দেখতে আসছি যে আপনাদেরকে। আচ্ছা, এই আমাদের এই রাস্তাটা কে করে দিচ্ছে আপনি জানেন? আমি জানি যে এই রাস্তাটা করতেছে যে আমাদের ইয়াসিন ভাইয়ের খাতা সেটের ভিতরে। আচ্ছা আচ্ছা এটা আমি শুনতে পারছি আর কি, আচ্ছা, সরাসরি আমি। আর ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। এই রাস্তাটা হলে তো আপনারা উপকৃত হবেন। অবশ্যই অবশ্যই। আচ্ছা। রাস্তাটা তো এটা একটা উন্নয়নের কাজ। উন্নয়নের কাজ। অবশ্যই। যা, ধন্যবাদ ধন্যবাদ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনাকে। আসসালামু আলাইকুম ভাই, আপনি কি এখানে থাকেন? কয় নম্বর সমাজে? 8 নম্বর সমাজে। এই রাস্তাটা কে করছে আপনি জানেন? ইয়াসিন সাহেব করতেছে। এই রাস্তাটা করলে কি আপনারা উপকৃত হবেন? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আপনি কি এখানে থাকেন? কয় নম্বর সমাজে? 4 নম্বর সমাজে। এই রাস্তাটা কে করতেছে আপনি জানেন? ইয়াসিন ভাই। এই রাস্তাটা হলে কি আপনাদের উপকার হবে? হ্যাঁ, জনগণের কল্যাণে কাজ করতেছে, আপনাদের উপকৃত হবেন না? ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম ভাই। এই রাস্তাটা কে করছে জানেন?
ইয়াসিন ভাই, এই রাস্তাটা হলে কি আপনারা উপকৃত হবেন? হ্যাঁ, তোমরা কি উপকৃত হবা? যাক, ধন্যবাদ, থ্যাংক ইউ। ভাই আসসালামু আলাইকুম। ভাই আপনি তো ছিন্নমূল থাকেন? জি। আচ্ছা, তা কত সালে আপনি আসছেন ছিন্নমূলে? 2005 সালে। আচ্ছা ভাই, এই যে রাস্তাটা কে করেছে আপনি জানেন? হ্যাঁ, আলী আকাশ তো রোড করছে, এখন পাক্কা ঢালাইটা কে দিচ্ছে? ইয়াসিন ভাই করতেছে। আচ্ছা, এই রাস্তাটা যে করে দিচ্ছেন, এটা কি জনগণের কল্যাণের কাজ? অবশ্যই কল্যাণ, অবশ্যই কল্যাণের কাজ। আচ্ছা, এই রাস্তাটার জন্য কি সবাইকে উপকৃত হবে? অবশ্যই উপকৃত হবে। তো এখন ওনার জন্য কিছু বলবেন আপনি? ওনার জন্য আল্লাহ ওনাকে আরও তৌফিক দান করো, যেন আরও কিছু বাড়াই করতে পারে, এই তৌফিক আল্লাহ ওনারে দান করো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ, ধন্যবাদ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? যাক, আল্লাহ রহমত করুক। হুজুর, এই যে রাস্তাটা কে করছে আপনি জানেন? কে করতেছে? ইয়াসিন ভাই করতেছে। আপনাদের ইয়াসিন ভাই করতেছে। আচ্ছা, এই রাস্তাটা করলে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন? আমাদের এখানে মানুষের যে যাতায়াতের কষ্ট হচ্ছে, জি, এই কষ্ট দূর হবে। জি। এবং আমাদের এখানে যে রাস্তা করার কারণে মানুষ এতদিন যে ভোগান্তিতে ছিল, হ্যাঁ, এই ভোগান্তিটা কমে যাবে। জি। মানুষ শৃঙ্খলভাবে, সুন্দরভাবে, শান্তিতে আসতে পারবে। জি। আচ্ছা, বিগত দিনে যে যারা এখানে নেতৃত্ব দিয়েছিল, হৃদয়ন বাহিনী, সাধু বাহিনী, তারা অনেক অন্যায় অত্যাচার করেছে। আপনি চিনবেন না? না না, আমরা তো চিনি, আমরা শুনছি। আসসালামু আলাইকুম হুজুর। আর ডাইরেক্ট একখান আছে, আর তো দেখবে বাইরে লেগেছে, থাকতে বাইরে দেখতে আসছে একখান। আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে রাস্তাটা, আপনি কোন সমাজে থাকেন? আমাদের সাথে নাকি? আচ্ছা, বেচলাম নয়, আমরা যোগাযোগ কাটতে পারছি। আমরা হ্যাঁ। আমি তো মোবাইল লইছিলাম না, মোবাইল কোম্পানি লগাই করতে কাজ জন্য। আসসালামু আলাইকুম ভাই, ভালো আছেন? আপনি কি এখানে থাকেন? না, আলীনগর থাকেন? এই রাস্তাটা কে করছে আপনি জানেন? ইয়াসিন সাহেব করছেন। এই রাস্তাটা হলে কি সবাই উপকৃত হবে? সবাই উপকৃত হবে, শুধু উপকৃত না, সবাই উপকৃত হবে। জি, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। উনি কি অসুস্থ নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা। ভাই আসসালামু আলাইকুম। ভাই ভালো আছেন? ভাই আপনি কয় নম্বর সমাজে বসবাস করেন? তো এই যে রাস্তাটা কে করছে আপনি জানেন? ইয়াসিন মিয়া করতেছে। এই রাস্তাটা করলে কি আপনাদের সুযোগ সুবিধা বাড়বে? মানুষ উপকৃত হবে? হ্যাঁ, সবার জন্য ভালো হবে না? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ।
প্রিয় দেশবাসী, জনগণের কল্যাণে কাজ করলে জনগণ উপকৃত হয়, মানুষ সুযোগ সুবিধা পায়, মহান আল্লাহর দরবারে সাধারণ মানুষের দোয়া কবুল হয়। তাই আলীনগরে ইয়াসিন সাহেব মানবিক দৃষ্টিতে এই রাস্তাঘাটের কাজ ধরেছেন। ওনার একটি চাওয়া, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত উনি মানুষের কল্যাণে কাজ করে যাবেন, উনি জনগণের পাশে থাকবেন, সাধারণ মানুষের পাশে থাকবেন। উনার চাওয়া পাওয়া রব্বিল আলামিনের কাছে একটিই চাওয়া যে আল্লাহ পাক যেন ওনাকে জনগণের কল্যাণে ওনার জীবনটা উৎসাহিত করতে পারেন। এই চাওয়া নিয়ে উনি বেঁচে আছেন। উনি একটি কথা বলেন যে আমি এখানে জনগণের কল্যাণে উন্নয়নের কাজগুলো করে দেব। আপনারা যারা আছেন এখানে ভোটার, আপনারা মাটি ও মানুষের নেতা লায়ন আসলাম চৌধুরীকে একটি করে ভোট দিয়ে আগামী দিনের সেবা করার, মাটি ও মানুষের সেবা করার সুযোগ করে দিবেন। প্রিয় দেশবাসী, ওনার চাওয়া, ওনার পাওয়া একটাই, এই ছিন্নমূলের গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করা। যারা এইখানের সেবা করতে আসবেন চাইবেন তারাও আসতে পারবেন। ওনার একটাই দাবি, এই ছিন্নমূলের মাটি ও মানুষের কল্যাণে উনি থাকতে চান, মানুষকে ভালোবাসতে চান, মানুষকে ভালোবাসা দিয়ে জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে চান। আল্লাহ পাক ওনার মনের আশা যেন পূর্ণ করেন, সে আশা এখানকার জনগণও করেন, সাধারণ মানুষ ওনার জন্য দোয়া করেন। আমি ব্যক্তিগতভাবে দোয়া করি আল্লাহ পাক যেন রব্বিল আলামিন ওনাকে হায়াত দারাজ করেন, মানুষের কল্যাণে কাজ করার জন্য যেন তৌফিক দান করেন। এই আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আপনারা লাইভটা শেয়ার করে দেবেন, পাশে থাকবেন, আপনাদের মতামত জানাবেন।